হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আবার একটা নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং প্রিভিউ তো দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ভিডিও আপনাদের এডিটিং করতে শিখাবো আজ। আর আপনারা জাস্ট আমাকে ফলো করেন ভাই, আশা করি সেম এরকম ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন। তো যারা ভাবছেন ভাই এটা কঠিন, তো কঠিন নেবে, অনেকটাই সহজ এরকম। আর যা আশা করি আমাকে ফলো করবেন, সেম এরকম ভিডিও হয়ে যাবে। তো আপনারা জানেন এরকম ভিডিও কীভাবে এডিট করবেন। অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যানিমেশন ডাউনলোড করার পর প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস। এখানে 9:16 নেবেন রেশিও, কালার ব্যাক থেকে কেসবোর্ড দিয়ে ক্লিক করে দেবেন আপনারা। তো সর্বপ্রথম আপনারা এখানে প্লাসে ক্লিক করো। প্লাসে ক্লিক করে এদিকে ডবল টেক্সট এডিট এখানে ক্লিক করে মানে লিজের প্রথম কিছু লাইন লিখে নেবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা লিখে নিচ্ছি আমি। তো এদিকে 3-4টা দাগ আছে, এখানে টেক্সটটা মিডলে করে নেবেন। আর এখানে কালারটা আপনার এই কালারটা দেবেন, সাদার এই দিকে কালারটা, এই কালারটা দেবেন আপনারা, দেখতে পাচ্ছেন এই কালারটা। তো এখানে সাইড ডাইটা বাড়িয়ে দেন আপনারা, সাইড ডাইটা 40 করবেন আর এটা সম্পূর্ণ এরকম বাড়িয়ে দেন। আর এখানে রোবোটিক ফোন নেবেন, আসার আলো ফোনটা নিচ্ছি আমি। তো আপনার কাছে যেটা ফোন থাকে বা আপনার কাছে যেটা ফোন থাকবে সেই ফোন নিয়ে নেবেন আপনারা, অথবা ভিডিও ডিসক্রিপশনে 3-4টা ফোন ভাই ভিডিও থেকে পাবেন, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে নিয়ে নেবেন। তো এখানে আপনার টিক চিহ্ন করে দেন। সো টিক চিহ্ন করার পর এরকম আসবে ইন্টারফেস। এবার আমরা এখানে প্লাসে ক্লিক করব। এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দেবো। ট্যাক্সে ক্লিক করার এদিকে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবো আমরা। তো প্রথমে একটা প্লাস লাগাবেন, এদিকে কি ফ্রেমের মতন আছে দেখতে পারবেন, এখানে একটা প্লাস লাগাবেন এবং চলে যান আপনারা 1 মিনিটে যাবেন, এখানে একটা প্লাস লাগাবেন। তো প্রথম প্লাসটা দিয়ে চলে আসবেন আবার সেম। তো প্রথম প্লাসটা দিয়ে এটা সেমভাবে নিচে করেন আপনারা, একটা নাল দাগ আসবে এরকম মিডিলে করে আপনারা যদ্দূর ভাই এটা লেখাটা দেখানো যায় এরকম। তো আবার চলে আসবেন 15 সেকেন্ডে, এদিকে 15 সেকেন্ড আসবেন সেম, এদিকে কার্ভের মতন দেখতে পারেন। তো এই অপশান প্লাসের নিচের অপশানটাতে ক্লিক করে এদিকে আপনারা এটা এরকম করে দেন। আর এটা শুধু দাগের একটু এদিকে করবেন আপনারা এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন, এর কোনো কাজ নেই। সো এখান থেকে ব্যাক দিয়ে দেন। ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। সো আবার ওখানে ট্যাক্সে ক্লিক করে আমরা ট্যাক্সে ক্লিক করে আবার চলে যাবেন মুভমেন্ট ট্রান্সফর্ম, এখানে রুটেড অপশন 2 নম্বর, এখানে ক্লিক করে প্রথমে একটা পাশ লিখে এটা আপনাদের 7 কি 9 করে দেন এরকম আমরা, এবং চলে আসবেন এখানে 15 সেকেন্ডে আসবেন। 15 সেকেন্ডে এখানে 15 সেকেন্ডে আসার পর এখানে একটা আপনারা কিফ্রেম লাগিয়ে দেবেন। তো এটা আপনাদের 9 আছে, তো এটা একদম 0 করে দেন আপনারা 0। তো এখান থেকে ব্যাক দেবেন আমরা, এর কাজ ভাই কমপ্লিট। তো এখান থেকে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই, আশা করি সেম আমার মতন হয়ে যাবে ভিডিও। তো এবার আমরা এখানে ইফেক্ট এড করবো। তো তার জন্য ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো আমরা ইফেক্ট, এখানে নিচে ইয়ার ইফেক্ট, এখানে সার্চ করেন আপনারা STRI স্টাইপ ইফেক্টটা নেবেন। প্রথমে দেখতে পারবেন এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকেই। তো এই ইফেক্টটা আপনারা খুলে নেবেন। খুলে নেবার পর প্রথমে কাউন্টটা এটা 10.0 আছে, তো এটা কমিয়ে দেন আপনারা, এটা আপনাদের 2.0 করবেন আপনারা 2.0। আর এখানে আপনাদের ওয়েব দিয়েও কিছু করতে হবে না, এখানে অ্যাঙ্গেলেও কিছু করতে হবে না, চলে আসেন ফেসে। তো ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করার প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষ চলে যান। তো শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আমাদের 2.0 করবেন আপনারা 2.0। আর এদিকে কালারে ক্লিক করে এটা আমাদের সাদা কালারটা দিবেন, এই কালারটা। তারপর নিচে চলে যাবেন, নিচে এখানে স্পুনিংটা সেম থাকবে, তো এর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দিয়ে দেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো আবার সেম এখানে ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করে চলে যাবেন দিয়ে ইফেক্ট, এখানে নিচে ইয়ার ইফেক্ট, এখানে সার্চ অপশন, এখানে সার্চ করুন আপনারা FRAC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা নিয়ে নেবেন আপনারা ক্লিক করে প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা খুলে নেন আমরা, প্রথমে চলে আসছেন পজিশনে ক্লিক করে, পজিশনে ক্লিক করবার এদিকে এক্সট্রা আপনাদের এদিকে 95 করতে হবে এক্সট্রা আপনাদের, তাহলে ইফেক্ট ভাই উঠতে পারবেন, এরকম 95 করে দেবেন। এবং নিচে চলে যান রিমুলেশনে ক্লিক করে প্রথমে একটা পাশ লাগাবেন, এদিকে কিফ্রেম দেখতে পাচ্ছেন, এখানে একটা পাশ লিখে এটা আপনাদের 1.50 করে দেন আপনারা 1.50 এরকম। এবং শেষে চলে যাবেন, শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেবেন, এটা আপনাদের 5.0 করবেন 5.0 ভাই এরকম 5.0 করবেন, বেশি না। আর নিচে ক্লিক করেন, এখানে স্কেলে ক্লিক করে সেম প্রথমে একটা পাশ লিখে এটা আপনাদের 90 থাকবে 90 করে দেন। এবং শেষে চলে যান, শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেন আপনার 2.40 থাকবে, এটা 2.40 এরকম। আর নিচে ইন্টেন্সিটি এটা একদম ফুল করে দেন 1.50। আর নিচে সিট লাইট আছে, এটা শুধু 2 করে দেন আপনারা 2। আর এখানে কালার 1-এ ক্লিক করে এদিকে কালারটা ব্ল্যাক আছে, তো এখানে ক্লিক করে এটা আমাদের সাদা করে দেবেন। এবং কালার 2-তে ক্লিক করেন, এদিকে কালার 2-তে ক্লিক করে এদিকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন আপনারা। তারপরে নিচে এটা 6 আছে, তো এটা ক্লিক করে শুধু আমরা 2 করে দেন আপনারা 2। তো এখান থেকে 2 করে দেবেন, 2 করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেন। ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনার। তো আবার এখানে সেম, আবার এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যান ইফেক্ট, নিচে এখানে ইয়ার ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে সার্চ করুন আপনারা EX নেবেন, এই 3টা অক্ষর মানে টাইপ করে দেবে, এখানে এই ইফেক্টটা নেবেন, এই 3 নম্বর ইফেক্টটা, এই ইফেক্টটা আপনারা নেবেন। এখানে ক্লিক করে প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিকে, তো এই ইফেক্টটা খুলেন আপনারা, এখানে স্ট্যান্ডে ক্লিক করে সেম প্রথমে একটা পাশে 100 আছে, তো এটা আপনাদের 100 মানে 20 করে এদিকে চলে আসেন আপনারা, এখানে 15 সেকেন্ড আসবেন, এদিকে একটা পাশে এটা 0 করে দেন আপনারা, একদম 0 মাইনাসটা শুধু 0 করবেন। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইডটা, তো সাইডটা এটা আপনাদের কমাতেও পারেন বাড়াতে পারেন ভাই আপনার, তো এখানে কিছু করতে হবে না, এখানে চলে সিটটা বাড়াতে পারেন ভাই। তো এখানে 2 রাখবেন। তো এখান দিয়ে ব্যাক দিয়ে দেন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো আবার সেম, আবার এখানে ট্যাক্সে ক্লিক
করে এদিকে চলে যাবেন ইফেক্ট, নিচে এখানে এড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন, এখানে সেম আবার ওই ইফেক্টটাই সার্চ করুন এজ ই এক্স নেবেন, আবার ওই ইফেক্টটাই সেম নেবেন 3 নম্বর এই ইফেক্টটা দেখছেন, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা ওখানে আপনারা সেম স্ট্যান্ডে ক্লিক করে চলে যাবেন এখানে 1 মিনিট 15 সেকেন্ডে যাবেন আপনারা 1 মিনিট 15 সেকেন্ড, এখানে একটা পাশলি এটা আপনাদের 0 থাকবে, একদম 0 করে 0 করে দেবেন এবং শেষে দেবেন, শেষ একটা পাশলি এটা আপনাদের একদম ফুল করে দেন, মানে একদম 1000 করে দেন ভাই, এটা 1000। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইডটা এটাতে আপনারা কমাতে পারেন, তো সাইডটা এখানে 10.0 করবেন আপনারা 10.0। আর নিচে যাবেন, নিচে এখানে দেখবেন স্কেল লেখাটা আছে SSEE, এখানে ক্লিক করে এটা শুধু আপনারা 5 করেন, তো 5 করে দেন, 5 করার পর এখানে আর কিছু করতে হবে না। তো এখান থেকে আপনারা এবার ব্যাক দিয়ে দিন, সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস এরকম। সো আবার সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করবেন, এইদিকে চলে যাবেন ইফেক্ট, নিচে এখানে ইফেক্ট ক্লিক করে এখানে আবার সার্চ করুন RAYS লিখবেন, রেস ইফেক্টটা প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দেখে। তো এই ইফেক্টটা ওখানে আপনারা প্রথমে এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করে প্রথমে একটা পাশে এই এক্সট্রা আপনারা -220 করবেন আপনারা মাইনাস এরকম 220 এবং শেষে একটা পাশ লিখে এটা মাইনাসটা কেটে দেবেন 220, শুধু আপনারা এটা করবেন 220, এটা করলেই ভাই ইফেক্ট বুঝতে পারবেন 220 বেশি না এরকম। আর নিচে এখানে লেন্সে ক্লিক করে এটা আমাদের 40 থাকবে, আর এখানে ইন্টেন্সিটি এটা মানে 2.0 করবেন আমরা 2.0 এরকম। আর নিচে 30 ক্লিক করে এটা আপনাদের বাড়িয়ে দেন, এটা আপনাদের 80 করবেন 80 এরকম। আর এখানে কালারে কিছু করবে না ভাই, তো এখান থেকে ব্যাক দেন আপনারা, এর কোনো কাজ নেই। তো এখানে ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আবার এখানে আপনারা প্রথমে চলে আসেন, প্রথমে ক্লিক করে আবার ট্যাক্সে এদিকে চলে যান, আবার ইফেক্ট এখানে নিচে চলে যান, নিচে এখানে ইয়াড ইফেক্ট ক্লিক করে এখানে আবার আপনারা সার্চ করবেন এজ ইউই এই 3টা ইফেক্ট লিখলেই প্রথমে আসবে ভাই, মানে 3টা অক্ষর টাইপ করলে প্রথমে আসবে কালারিং ইফেক্টটা, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজেন আপনারা, প্রথমে একটা পাশ লিখে যেতে হবে এবং শেষে চলে যান, শেষে একটা পাশ লিখে এটা আপনার বাড়িয়ে দেন, এটা আপনার কালারটা যদি বাড়াতে চান 220 থাকবে এটা ভাই, 220 থাকবে, এটা 220 করে দেবেন আপনারা শেষের পাশটাতে লাগানোর পর আপনারা 220 করার পর এখান থেকে ব্যাক দিয়ে আপনারা। সো ব্যাক দেওয়ার পর এরকম সেম ইন্টারফেস, তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার চলে যাবেন এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে ইয়াড ইফেক্ট, এখানে আবার আপনারা সার্চ করুন SAJ লিখবেন, প্রথমে ফুলের মতন এই ইফেক্টটা আসবে, ইফেক্টটা নিয়ে নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা নিয়ে নেবেন, এর কোনো কাজ নেই। তো এখান থেকে ব্যাক দিয়ে আপনারা, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা কী করবেন, এখানে প্লাসে ক্লিক মিউজিক থেকে নিয়ে নেবেন সংটা, যে সংটা দিয়ে লেডিস স্ট্যাটাস ভিডিও বানাবেন, তো আপনার ইচ্ছা মতন এখানে সং নিয়ে নিতে পারেন। আর এখানে এবার আমরা পিন করব, তো তার জন্য এখানে প্লে করে মিউজিকটা শুনে নেবেন, কথা দিয়ে পিন হবে। তারপর এরকম করে এখানে আপনারা বিটমার্কও করতে পারেন অথবা পিন করে নেবেন আপনারা এখানে ক্লিক করে। আর এখানে যেহেতু বিটমার্ক করেছিলেন আমরা এখানে ক্লিক করে এই ট্যাক্সে ক্লিক করে বাকি টাইমারে ক্লিক করে এই অংশটা আমরা এখান থেকে কেটে দেবেন, বাকি একটু এদিকে ভাই একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পর এই ট্যাক্সে ক্লিক করে এদিকে পার্সোনাল কপি আছে এখানে ক্লিক করে এখানে কপি লেয়ার করবেন। সো তারপর এরকম করে আপনারা একটু ফাঁকা রাখবেন লেয়ারটা, তারপর এরকম করে এখানে পেস্ট করবেন। তো একটু ফাঁকা রাখবেন, বাকি এরকম করে পেস্ট করবেন ভাই, সেম আমার মতন ভিডিও হয়ে যাবে এখানে। তো ভিডিওতে যারা আছো ভাই অবশ্যই একটা লাইক করবেন আপনারা, তো এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে। তো এখানে এরকম করে আপনার পেস্ট করে দেবেন। আর এখানে আবার সিম্বল স্টাফ ইফেক্টটা লাগাতে হবে, তার জন্য প্লাসে ক্লিক করবেন, এদিকে প্লাসে ক্লিক করে এ সেভ নিয়ে নেবেন, গোল চিহ্ন এইদিকে এ সেভটা নেবেন। আর এদিকে 3 ডট দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে এদিকে এখানে ক্লিক করে এটা আমরা কমিশন এটা ফুল কমিশন করে দিন, এই যে কালারিং ফিল করে এটা কালারটা আমরা এখানে কালো করে দেবেন। কালো করার পর এখান থেকে ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার ওই লেয়ারে ক্লিক করে এদিকে টাইমারে ক্লিক করে এটা আপনাদের 2বার ক্লিক করে অটোমেটিক মিউজিক শেষে যাবে। তো এখানে একবার ক্লিক করে এটা ওই ডটটা মানে শেষে চলে আসছে। তো এখানে ক্লিক করে আবার প্রথমে চলে আসবেন, প্রথমে ক্লিক করে এখানে কিছু দেখা যাবে না, তো তার জন্য আপনারা ওই লেয়ারে ক্লিক করে এদিকে চলে যাবেন ইফেক্ট, এখানে নিচে ইয়াড ইফেক্ট, এখানে সার্চ করেন আপনারা COP নিবেন, কপি করেন, প্রথমে দেখতে পাবেন এই ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা খুঁজে নেবেন আপনারা, এর কোনো কাজ নেই, এই ইফেক্টটা শুধু নিয়ে নেবেন, তাহলে ওই টেক্সটটা দেখা যাবে দেখতে পাচ্ছেন। তো এখানে আবার ইয়াড ইফেক্ট ক্লিক করে এখানে আবার সার্চ করেন আপনারা SIM সিঙ্গেল স্টাফ ইফেক্টটা নিয়ে নেবেন, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা খুঁজে নেন আপনারা, প্রথমে পজিশনে ক্লিক করে প্রথমে একটা পাশ লাগিয়ে দেবেন এবং শেষে চলে যান। তো শেষে একদম লেয়ারের শেষে চলে যান মিউটটার শেষে। তো এখানে একটা পাশ লিখে এদিকে অনেকগুলো মানে আছে, তো আপনার যেটা ভালো লাগে ভাই এখান থেকে আপনারা দিয়ে দেবেন, আপনারা এখানে জেটটাও দিতে পারেন। তো জেটটা আপনাদের এখানে করে দেবেন 1500 কি 1600 করে দেবেন। আর এদিকে স্কেলে ক্লিক করলে স্কেলটা 1.50, আর এদিকে সাইজে ক্লিক করে 1.30 কি এরকম করে দেন। আর এখানে চাইলে কালারগুলো ভাই আপনার ইচ্ছা মতন এখানে কালারও দিতে পারেন, এখানে দেখুন কালার আছে, তো এখানে ক্লিক করে আপনার কালারও দিতে পারেন। তো আমি সাদায় রাখলাম কালার, তো আমি সাদায় ভাই রাখবো। তো এখান থেকে প্রথমে চলে আসেন, প্রথমে দেখতে পারেন ভাই এখানে সেম আমন্ত্রণ ভিডিও, দিকে আমি দেখালাম না ভাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন।
এরকম নতুন নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও আরও পেতে তো দেখা হচ্ছে ভাই এর পরবর্তী ভিডিওতে।